আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। মকর সংক্রান্তি উপলক্ষে আরামবাগ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কালীপুর দ্বারকেশ্বর নদ চত্বরে অনুষ্ঠিত হচ্ছে সার্বজনীন গঙ্গা মেলা উৎসব 2026। কালীপুর নাগরিকবৃন্দের উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী গঙ্গা পুজো ও মেলা এবছর 77তম বর্ষে পদার্পণ করেছে। মেলাকে কেন্দ্র করে দ্বারকেশ্বর নদের তীরে বসেছে অসংখ্য দোকানপাট। কালীপুর ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষজন মেলা দেখতে আসেন প্রতি বছর। এবছরও তার অন্যথা হয়নি। বুধবার ভোর থেকেই পুণ্যার্থীরা নদে স্নান সেরে গঙ্গা মায়ের পুজো দেন। মেলা চলবে আগামী শুক্রবার অবধি। মেলার সঙ্গে সঙ্গে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, কাউন্সিলর প্রদীপ সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। দেখুন এই মেলার কিছু নানা রকম খণ্ডচিত্র। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এই কালীপুরের গঙ্গা মেলা এসে এটাই আমার প্রথম বছর, যেখানে এই গঙ্গা মেলায় আমি প্রথম এলাম। তো এটা শুনলাম নাকি 77তম গঙ্গা মেলা। সেই মেলার আজকে হয়তো একটু অবস্থা দুর্দশা আছে, কিন্তু একদিন এই মেলাটাই এই আরামবাগ শহরের একটা মূল মেলা ছিল। তো এরা যারা অগ্রণী ভূমিকায় আছেন তাদের সবাইকে ধন্যবাদ যে তারা এখনো কোনো রকমের টিকিয়ে রেখেছে। তাই এরা সবাই মিলে চাইছে যে মেলাটাকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে। আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, কিন্তু একটা জিনিস, নির্দিষ্ট ধারায় যদি আপনারা চলেন তাহলে কিন্তু আবার পুরনো জায়গায় ফিরে যেতে পারবেন। কেননা পুরনো জায়গায় ফিরে যেতে গেলে খুব পরিচ্ছন্নভাবে থাকতে হবে। সেই পরিচ্ছন্নতা যদি আপনাদের থাকে, আমি আশা করবো আবার আপনারা পুরনো জায়গায় ফিরে আসবেন এবং এই এলাকার একটা গর্ব হয়ে উঠবেন। যে মেলাটা একদিন আরামবাগ পৌরসভার মধ্যে একটা বড় মেলা ছিল, প্রধান মেলা ছিল, আমি যা শুনলাম এখানে এসে কাকুলি চ্যাটার্জির মুখে, সেই মেলাটা আজকে এই দুর্দশা থেকে নিজেরই খারাপ লাগছে। যা শুনলাম এটা একটা ভগ্নদশা। সেই ভগ্নদশা কাটিয়ে যদি এরা উঠতে পারে, আমি এনাদের সঙ্গে আছি, যতটা পারবো আমি সাহায্য করবো, কিন্তু সবাই নিয়ম নিষ্ঠার সঙ্গে চলবেন, এটাই আমার অনুরোধ। সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার মেলা হচ্ছে। এই মেলাটা কত বছর চলছে? মেলাটা 77তম বর্ষ চলছে। এটা একটা মানে খুব বড় মেলা হতো আগে। এখন এই মেলাটা দীর্ঘদিন, যেটা আমরা দেখছি, আমরা ছোটবেলা থেকে মেলাটা দেখে দেখে এসেছি, এখন দেখছি কয়েক বছরে মেলাটা হারিয়ে যাচ্ছে। ওই জন্য আমরা, আমাদের মহিলা দিদিরা আছে, আমরা সবাই আছি, উদ্যোগ নিলাম এবছর যে মেলাটাকে একটু ভালো করে করব। তো ভালো করে করতে যে আমরা সবাইকে আমন্ত্রণ করলাম, যেমনি চেয়ারম্যানকে করেছিলাম, বিশিষ্ট সমাজসেবী যারা ছিল সবাইকে আমরা করেছিলাম, তাদেরকে এখানে আগমন করেছিলাম, তারা এখানে এসেও ছিল। যেমনি আমাদের পৌরপিতা আছেন, আমাদের চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয়, উনি বলে গেলেন যে এর পরের বছর তোমরা যদি এরকম করে করো, এর পরের বছর আমার সাথ দিলে আমরা এই মেলাটাকে যেরকম আগে ছিল সেরকম ঠিক আস্তে আস্তে আগের মতন গড়ে তুলবো। এরকম আমরা
মোটামুটি আমাদেরকে আশ্বাস দিয়ে গেলেন। তো আমার নামও করেছে। আমার নাম শেখ ইসমাইল, ডাকনাম ওরফে মান্টা। বাবা আসছে। হ্যালো। এই মেলাটা অ্যাকচুয়ালি ৭৭ বছর চলছে এই বছর নিয়ে। তো এই মেলাটা না সবাই আছে, আসো না, কতক্ষণ লাগবে প্রতিষ্ঠাতা আসতে? সে হচ্ছে একজন মুসলিমদের মানুষ, তিতু মল্লিক। তার ছেলে আমার পাশেই আছে, মানিক কাকা। হ্যাঁ, তো তার ছেলে প্রত্যেক বছরই আমাদের সঙ্গে ব্যাপকভাবে মানুষের জন্য ওরা করে, শুধু হিন্দু মুসলিম এখানে কিছু ব্যাপার নেই, মানুষের জন্য ওরা ওরা করে আসছে। ওদের ফ্যামিলি থেকে ও দাদা আসতো আগে, বাবা প্রথমে সূচনাটা শুরু করেছে। তো খুবই ভালো লাগে যে একটা অন্য ধর্মের মানুষ আমাদের মানুষের জন্য ভেবে এত বড় একটা মেলাকে করেছে তখনকার দিনে। তো এখন তার ছেলে, হয়তো আমাদের মেলাটার অবস্থা খুবই খারাপ বড় বড় আরামবাগের মেলা হওয়ার কারণে, তো আমাদের এই মেলাটা খুবই ছোট হয়ে গেছে। তো তার ছেলে খুব সহযোগিতা হাত বাড়ি দেয় আর খুব পরিশ্রম করে। এটা সম্প্রীতির মেলা, হিন্দু মুসলিম একসাথে। আমাদের যখন উদ্বোধন হচ্ছিল আপনারা দেখতে পাবেন যে হিন্দু একজন মুসলিম একজন, যে চেয়ারম্যান সাহেবকেও করেছে, আরো যারা এসেছিল কাউন্সিলর ব্যক্তিরা বর্গরা তাদেরকেও করেছে হিন্দু মুসলিম মিলিয়ে। তো আমাদের এটা সম্প্রীতির মেলা, সবাই মিলে আমরা ভাই ভাই, এখানে কোনো জাত নাই, জাতিভেদ নাই। তো এই কথাই বলি, আর বলি যে সব থেকে ধন্যবাদ জানাই যে একটা মুসলিমদের ছেলে হয়ে আমাদের হিন্দুদের জন্য এত করে। বিশেষ করে আমার নাম গোপাল চক্রবর্তী, ওকে ধন্যবাদ। আর ওনার বাবা যে ছিল তাকেও ধন্যবাদ, সে সূচনাটা শুরু করে গেছে, আমাদের জন্য ভেবে গেছে। সেইটা তাদের আমরা নাতিটা এখন ট্রেনে নিয়ে যাচ্ছি, দেখি কতদিন নিয়ে যেতে পারি। কতদিন ধরে মেলা চলবে? এই মেলাটা 3 দিন ব্যাপী হবে। তো মেলাতে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়? হ্যাঁ, আজকে সন্ধ্যাকালীন অনুষ্ঠান আছে, আমাদের গ্রামের যারা আছে শিশু শিল্পীরা তারা করবে। কালকে বাউল আছে, পরশু অর্কেস্ট্রা হবে একটা। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। এই মেলার সভাপতি সহ এই কমিটির সকল সদস্য এবং মঞ্চে উপস্থিত আমার অভিভাবক তথা আরামবাগ পৌরসভা সম্মানীয় পুরপিতা শ্রী সমীর ভান্ডারী, আছেন এই ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয় শ্রী প্রদীপ সিংহ রায়, এছাড়া রয়েছে আমার সতীর্থ বন্ধু রাকেশ সহ তৃণমূলের নেতৃত্বে রয়েছে, এবং যার আমন্ত্রণে আমি এসেছি, মানটা আমাকে নিমন্ত্রণ করেছে এখানে আসার জন্য। মঞ্চে যারা যারা আছে সকলকে আমার নমস্কার, এবং যে সমস্ত ভক্ত এসছেন মেলা দেখতে তাদেরকেও আমার নমস্কার। তো প্রথমেই একটা কথা বলি যে মেলা নিয়ে তো চেয়ারম্যান সাহেব বা কাউন্সিলর আমাদের প্রদীপ সিংহ রায় বললেন, আমি একটু মেলার মাহাত্ম্য নিয়ে আপনাদের কাছে যদি বলি মনে হয় ভালো লাগবে। কারণ দেবী গঙ্গা, আমরা সারা দিনে সবসময় যে পাপ কর্ম কাজ করি সেই পাপকে উনি বিনাশ করেন। তাই উনি আমাদের মোক্ষদা, সুখদা মোক্ষদা। তাই উনার প্রণাম মন্ত্রে বলা আছে, সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমগতি। অর্থাৎ আমাদের জীবনের যে পাপ কর্ম রয়েছে সেই পাপ কর্মকে দেবী গঙ্গা আমাদেরকে মুক্তি লাভ করেন। তাই দেখেছেন আমরা যখন মানুষ মারা যায় আমরা বলি যে উনি গঙ্গা লাভ করেছেন বা গঙ্গা প্রাপ্তি হয়েছে। গঙ্গা এতটাই পবিত্র। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। এবার একটা কথা আসি যে এই সুন্দর একটা সময় মকর সংক্রান্তিতেই কেন গঙ্গা পুজো হয়, এই বিষয়ে একটা পৌরাণিক তথ্য আমাদের জানা দরকার। বিষয় হচ্ছে গঙ্গাকে মর্তে এনেছিলেন কে না ভগীরথ বা ভাগীরথ। তো তাই জন্যে গঙ্গার অপর নাম ভাগীরথী। তো এই গঙ্গাকে এনেছিলেন ভগীরথ। তো এই ভগীরথের যে বংশ ছিল সেই বংশের নাম ছিল রাজা সাগর। সেই রাজা সাগর কপিল মুনি অভিশাপে ভস্ম হয়েছিল তার সমস্ত সৈন্য সামন্ত সমস্ত নিয়ে, এবং দীর্ঘ উপাসনার পর গঙ্গাকে মর্তে আনতে পেরেছিলেন যে গঙ্গার প্রদীপ পাবন জল পেলে ওই সাগরের সমস্ত পরিবার বেঁচে উঠবে, 60,000 কাকুলিদি ঠিক বলছে ফিরে পাবে। তো সেই উদ্দেশ্যেই ভগীরথ তপস্যা করেছিলেন দীর্ঘ, এবং দেবী গঙ্গা মর্তে আহ্বান হয়েছিল, এবং সেই প্রদীপ পাবন স্পর্শে 60,000
কুল মানুষ ফেরত পেয়েছিল নতুন জীবন। তাই আজ যে মেলা হয় সাগর মেলা, অ্যাকচুয়ালি সাগর একজন রাজার নাম অনুসারে, আর যে মুনির নামে আশ্রম তার নাম কপিল মুনি। তো সেই কপিল মুনির অভিশাপে সাগর রাজা ধ্বংস হয়েছিল। তো যাই হোক, আজকের একটা সুন্দর শীতের সন্ধ্যায় মকর সংক্রান্তির বাড়িতে, প্রত্যেকের বাড়িতে আজ পিঠে হচ্ছে, সেই একটা সুন্দর মুহূর্ত। এই মেলা আপনারা জানলেন, শুনলেন যে চেয়ারম্যানের মুখ থেকে, একটা দিন একটা সময় এই মেলার একটা রমরমা ছিল। তারপরে আস্তে আস্তে করে যেমন মেলাও হারিয়ে যাচ্ছিল, কালীপুরও হারিয়ে গেছিল। তারপরে এই সরকার আসার পর যেমন এলাকার মানুষের পাশে থেকে মানুষকে নিয়ে কাজ করছে, তেমনি মেলাটাকেও ফিরে আগের মতন জায়গায় ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করছে। তাই সবাইকে আমার ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় সমীর ভান্ডারী মহাশয়, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী অর্ঘ কুশারী, আমাদের রাকেশ ভাই থেকে আরম্ভ করে ভাই, আমাদের সবাইকে, এবং উৎসব কমিটি যারা সভাপতি আছে, যারা মা বোনেরা কিছুদিন ধরে যে লড়াই করেছে এবং তাদের সাথে সাথ দিয়েছে কাকলি চ্যাটার্জি, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমার যতটুকু সহযোগিতা আমি সবাইকে বলেছি আমার তরফ থেকে করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমি এই উৎসব কমিটির তরফ, আমার অভিভাবক, আমার আরামবাগ শহরের চেয়ারম্যান সাহেব আছে, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপদা আছে, এবং আপনারা সকলে আছেন। আমি এই মেলাটা ছোটোবেলা থেকেই এসেছি, তখন বাবা মায়ের হাত ধরে এসেছি, তখন দেখতাম খুব সুন্দর লাগতো। আমাদের জীবনটাই একটা মেলার উপরে ডিপেন্ড করতো, এই মেলাটা। তো এই 4 দিন আগে যখন এরা সকলে আমাদের কাছে গেছে, যে বললো একটু সাহায্য করতে হবে, আমরা তখনই সাহায্যের হাত বাড়ানোর জন্য এগিয়ে এসেছি। এবং আজকে দিদি এমন একটা বড় মেলা ছিল, আশা করি আমরা সকলে মিলে চেষ্টা করলে আমরা সবাই মিলেই এই মেলাতে একদিন হারিয়ে যাব। ঠিক আছে, এই চেষ্টা নিয়েই আমরা থাকবো। আমাদের সাথে এতজন যখন সাথে আছে, আরও 18 নম্বর মেলাকে আমরা দিদি মেলা করেই তুলব। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।